চোট কাটিয়ে ইডেনের অনুশীলন শুরু। এবার কি লখনৌ ম্যাচে নামবেন কেকেআরের ডেড ওভারে মারাত্মক অস্ত্র পাতিরানা? নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আমরা জানবো কেকেআরের বোলার পাতিরানা সম্পর্কে। একটা জয় অনেক কিছু বদলে দিয়ে যেতে পারে। টানা হারের পর কেকেআর ড্রেসিং রুম যে গুমোট আবহ তৈরি হয়েছিল। রবিবার ইডেনে জেতার পর অনেকটাই কেটেছে। টিমের মধ্যে বিশ্বাস ফিরেছে। অবশ্য শুধু জয় নয়, বরুণ চক্রবর্তীর ফর্মে ফেরা আরও বেশি স্বস্তি দিয়েছে কেকেআরকে। রিঙ্কু সিং চেনার ছন্দ ম্যাচ জিতিয়েছে। রিঙ্কু ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। তার সহজ ক্যাচ না পড়লে কেকেআর ম্যাচটা হয়তো জেতে না। আপাতত 2-3 দিন পুরোপুরি ছুটি। পরের ম্যাচের আগে 1 সপ্তাহ সময় রয়েছে, তাই ক্রিকেটারদের ক্রিকেট থেকে কয়েকদিন দূরে রাখা হচ্ছে। বুধবার দুপুরে টিম লখনৌ চলে যাবে। আগামী রবিবার লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচ। তার আগে অবশ্য একটা ভালো খবর থাকছে, পরের ম্যাচে মাতিসা পাতিরানা পাওয়া যেতে পারে। দুদিন আগে শহরে চলে এসেছিলেন শ্রীলঙ্কার পেসার, তবে ইডেনের আগে ম্যাচ খেলেননি। সোমবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পাতিরানা। এদিন ইডেনে ফিজিও আর ট্রেনারদের সঙ্গে বেশ কিছুক্ষণ ট্রেনিং করেছেন পাতিরানা। যেহেতু পরের ম্যাচের আগে প্রায় সপ্তাহখানেক সময় থাকছে, কেকেআরের শিবিরে আসা এই ম্যাচে 18 কোটির পেসারকে হয়তো খেলানো যাবে। অনেকদিন ম্যাচ শেষে আইপিএলে ওয়েবসাইটে দুই নায়ক নিজেদের মধ্যে কথা বলেছিলেন, রিঙ্কু আর অনুকূল। রিঙ্কুকে জিজ্ঞাসা করা হলো ওই শট খেলার পর কী মনে হয়েছিল। রিঙ্কু বলেন, রমনদীপের সঙ্গে তখন ব্যাট করছিলাম। ও একটাই কথা বলছিল, পার্টনারশিপ দরকার। শেষ পর্যন্ত ম্যাচটা নিয়ে যেতে হবে। কিন্তু একটা সময় এমন পরিস্থিতি হয় যখন বাউন্ডারি দরকার ছিল, ঠিক তখনই ওই শট খেলতে যাই। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে ক্যাচটা মিস হয়। তারপর নিজের সঙ্গে কথা বলি। তারপর আর রিঙ্কু কোনো ভুল করেননি। রিঙ্কুর কাজ কিছুটা হলেও সহজ করে দেয় অনুকূল। দুজনের পার্টনারশিপই কেকেআরকে ম্যাচ জেতায়। রিঙ্কুর কথায়, অনুকূল আর আমি দুজনেই রুমমেট। ক্রিকেট নিয়ে আমাদের মধ্যে প্রচুর কথা হয়, তার জন্য দুজনের বোঝাপড়াটা খুব ভালো। ওই সময় আমাদের ভীষণভাবে একটা পার্টনারশিপ দরকার ছিল। অনুকূল খুব ভালো ইনিংস খেলেছেন, ওর জন্য আমি খুব খুশি। বেশ কয়েক বছর ধরে কেকেআরের টিমের সঙ্গে রয়েছেন। অনুকূল বোলিং করে সেটা সবাই জানে, কিন্তু ব্যাটিং হাতে কী করতে পারে সেটা বুঝিয়ে দিল। অনুকূল নিজেও ঠিক করে নেমেছিলেন রিঙ্কুর ওপর বাড়তি চাপ পড়তে দেবেন না। বলছিলেন, আমি শুধু ভাবছিলাম যে রিঙ্কু যদি আটকেও যায়, তাহলে আমাকে চাপটা সরিয়ে দিতে হবে, যাতে ও স্বাভাবিক ক্রিকেট খেলতে পারে, বাড়তি ঝুঁকি না নিতে পারে। আইপিএল আর ক্রিকেটের বিভিন্ন নিউজ বাংলা ভাষাতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন যে এলএসজির সাথে ম্যাচটা কি পাতিরানা খেলবে।